আসান ভাই আপনি লিখেছেন, আমার নামাজে মন বসে না, কি করব? কিন্তু আমি নামাজ ছাড়া আর সব ইসলামিক হুকুম আহকাম মেনে চলি, পর্দাও করি আলহামদুলিল্লাহ। ভাই হাসান হাবিব, নামাজে মন না বসা এটা হতে পারে নানা কারণে। প্রথমত গুনাহের কারণে মানুষের ইবাদতে মন বসে না, বিশেষ করে চোখের গুনাহ। চোখের জেনা থেকে আপনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করুন, হালাল উপার্জনের প্রতি মনোযোগী হন, হারামের কোনো সংশ্লেষ থাকলে সেটি থেকে আপনি বেরিয়ে আসুন। সেই সাথে মনোযোগ নষ্টকারী যে বিষয়গুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার দীর্ঘ সময় দেওয়া, এ জাতীয় বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসার জন্য সংকল্প করুন এবং চেষ্টা করুন। এরকম যদি করতে থাকেন, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে নামাজে মনোযোগী করবেন। সেই সাথে আপনি একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকর যেন আদায় করতে পারি এবং আপনার ইবাদত যেন উত্তম উপায়ে করতে পারি, এই তৌফিক দান করুন। চমৎকার একটি দোয়া, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাহ। অতএব এটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই সাথে নামাজে আপনি দীর্ঘ সময় ব্যয় করার চেষ্টা করবেন, অর্থাৎ 4 রাকাত নামাজ যদি আপনার সাধারণত 5-7 মিনিট লাগে, তো আপনি ইচ্ছাকৃত রুকু সিজদা প্রত্যেকটা রোকনকে একটু দীর্ঘ করার চেষ্টা করুন এবং সেটাকে 10-12 মিনিট, আবার পারলে আর একটু লম্বা করার চেষ্টা করবেন। যত লম্বা করবেন তত আপনার মনোযোগ অটোমেটিকলি ইনশাআল্লাহ আসতে থাকবে। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে আর খালাতো বোন আমার আম্মুর কোলে। এখন আমার আম্মু ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা। এক্ষেত্রে আমি তার খালাতো বোনের সঙ্গে দুধপানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা, আমি আর খালাতো বোনের সঙ্গে দুধপানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা। ভাই মোহাম্মদ আলী, যেহেতু আপনার মা কিংবা খালা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না যে উভয় বাচ্চাকে, অর্থাৎ আপনাকে আপনার খালাতো বোনকে একে অন্যে দুধ পান করিয়েছেন কিনা, আপনার মা আপনার খালাতো বোনকে আর আপনাকে আপনার খালা দুধ পান করিয়েছেন, এই কথা কেউ যেহেতু বলতে পারছেন না, অতএব আপনাদের মধ্যে দুধ ভাই বোনের কোনো সম্পর্ক হয়নি। কারণ সন্দেহপূর্ণ কোনো বিষয় দিয়ে কিছু প্রমাণ হয় না। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইসলামী ফিকহের একটা বড় মূলনীতি হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক। আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, এটা নিশ্চিত। এখন একটা সংশয় তৈরি হচ্ছে যে কোলে নিয়েছে যেহেতু পরস্পরকে, তাহলে সেক্ষেত্রে দুধ পান করিয়েছেন কিনা, এটা জাস্ট একটা সংশয়। এর কোনো এই সংশয়ের উপর এই সংশয়ের সপক্ষে কোনো জোরালো দলিল নেই। যেহেতু এটা নিছকই সংশয়, অতএব আগের নিশ্চিত বিষয় যে আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, সেই নিশ্চিত বিষয়টা একটা সংশয় দ্বারা দূর করা যাবে না। অর্থাৎ নিশ্চিতই থাকবে, তার মানে আপনাদের মধ্যে দুধ ভাই বোনের সম্পর্ক প্রমাণিত হবে না। সাব্বির আহমেদ ভূঁইয়া আপনি লিখেছেন, মসজিদে ঢোকার পর 2 রাকাত দুখুল মসজিদ নামাজ পড়া লাগে, এর সঙ্গে সুন্নতের নিয়ত করা যাবে কি না? মসজিদে ঢোকার পর যে দুখুল মসজিদ নামাজ আপনি পড়বেন, সেটাকে চাইলে আপনি 2 রাকাত সুন্নতের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন, এই সুযোগ আছে। আপনার হাতে সময় থাকলে আপনি আগে দুখুল মসজিদ পড়ে তারপর 2 রাকাত সুন্নতের নিয়ত করবেন, এটা সবচেয়ে উত্তম। আর যদি আপনার হাতে সময় কম থাকে, অথবা আপনি চান যে আমি 2 রাকাত নামাজই পড়বো, সুন্নতেরও নিয়ত করবো আবার দুখুল মসজিদের নিয়ত করবো, সেটি চাইলে আপনি করতে পারেন এবং উভয়টি আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফারজানা ইমা আপনি লিখেছেন, কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে, দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না? দেখুন, কোরআনে কারিমে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন, এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা শামিল করব, তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে। আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো, তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করব, সেটা ইনশাআল্লাহ বিদিল্লাহ সবাইকে শামিল করবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন এবং আমাদের যুররিয়া, আমাদের পরবর্তী বংশধরদেরকে, আমাদের চক্ষু শীতলকারী, আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী করে দিন। এবং এই যে যুররিয়া বলা হয়েছে, যুররিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বোঝায়, কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তানের সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু শামিল করে। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আমরা জানি, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি। যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করব, আল্লাহুম্মা ইগফির লি আবাইনা, আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন, ওয়া উম্মাহাতিনা,
এবং আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন, তাহলে সেক্ষেত্রে সবাইকে আমরা সামিল করতে পারি। অর্থাৎ মা বাবার জন্য নির্দিষ্ট দোয়া আছে, রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। দাদা দাদির জন্য এরকম শব্দ কোরআনে উল্লেখ না থাকলেও আমরা তাদেরকে আমাদের পূর্বপুরুষ বললে, আমাদের মা এবং আমাদের মায়ের মা তথা আমাদের দাদি এবং ঊর্ধ্বতর যারা আছেন তাদের সবাইকে সামিল করে দোয়া করলে তাদের জন্য দোয়া আমরা করতে পারি এবং করা উচিত আমাদের। আলাদা করে কোরআন হাদিসে দাদা দাদি শব্দ দিয়ে দোয়া আলাদা করে উল্লেখ নাই। এটাতে কোনো বিশেষ অসুবিধা নেই, কারণ বাবা মাটা দেখিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা এটার উপরে ভিত্তি করে করব, তারাও আমাদের দোয়ার হকদার। বদরুজ্জামান খোকন আপনি লিখেছেন, গবেষণার প্রয়োজনে ইঁদুর ব্যবহার করা বা হত্যা করা কি জায়েজ হবে? যেহেতু এই সমস্ত প্রাণীগুলো মানুষের প্রয়োজনে মানুষ এগুলোকে ব্যবহার করতে পারে, যেগুলো হালাল সেগুলো খেতে পারে, যেগুলো হারাম সেগুলো যদি নিধন করার প্রয়োজন হয় তারা নিধন করতে পারে। অতএব গবেষণার প্রয়োজনে যদি এই ধরনের কোনো প্রাণী ব্যবহার করতে হয়, হত্যা করতে হয়, করা যেতে পারে, কিন্তু নির্মমভাবে হত্যা, অপ্রয়োজনে কষ্ট দেওয়া, সেটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। সাজ্জাদ আপনি লিখেছেন, ভবনে আগুন লাগার কারণে 2 দিন ঠিকমতো ইন্টারনেট ব্যবহার করতে পারিনি, মাস শেষে পুরো মাসের ওয়াইফাই বিল দিতে কি আমি বাধ্য, নাকি 2 দিনের টাকা হিসাব না করে দিলেও চলবে? দেখুন, ওয়াইফাই বিল এটা দেওয়ার সময় আমরা আপনার মাসে কয়দিন আমি সার্ভিস পেলাম, কোন দিন কয়দিন পেলাম না, সেই হিসেব করে আর সাধারণত দেওয়া হয় না। অর্থাৎ সমাজে প্রচলিত আছে যে এই লেনদেনটি হয়ে থাকে যে পুরো মাসের সার্ভিসের উপর ভিত্তি করে, অর্থাৎ মাসে আমি কয় ঘন্টা পেলাম না পেলাম সেটার উপরে ভিত্তি করে মাইনাস করার কোনো অপশন নেই। এবং যারা সার্ভিস দিয়ে থাকে এখানে আসলে তাদের হাতেও তেমন কিছু করার থাকে না, এই কারণে আপনি এই টাকাটা মাইনাস করতে পারবেন না, যেহেতু এটা প্রচলিত নয় এবার মাইনাস করার বিষয়টি। আর যদি তার সাথে আপনার কোনো চুক্তি থাকে যে যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আমি কিন্তু হিসাব করব বা তোমার কাছে হিসাব থাকবে বা সেই বিল আমি দেবো না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এরকম কোনো চুক্তি না থাকলে, যেহেতু এটা প্রচলিত না, বিধে আপনি টাকা কাটতে পারবেন না।